হুম হ্যালো, সাউন্ড ক্লিয়ার ভাই? जी सर। ওকে। প্রবলেম 11, consider an American call option on a stock. The stock price is $15 and time to maturity is 15 months and risk free rate is 8% per annum. The exercise price is $55 and the volatility is 25. Dividend of $1.5 are expected after 4 months and 10 months. Show that the show that it can never be optimal to exercise the option or on either of the two dividend dates. Calculate the price of the option. Calculate the price of the option. এখানে দেখেন দুইটা ডিভিডেন্ড আছে, দুইটা ডিভিডেন্ডের উপর বেস করে আমার কি করতে হইব, দুইটা ম্যাথ দুইবার করতে হইব, ঠিক আছে? এবং এখানে কি করতে হইব আমার উম, কিছু এডিশনাল ক্যালকুলেশন করে নিতে হইব, ঠিক আছে? যদি ডিভিডেন্ড ডেট দুইটা থাকে এবং আপনারা বলে অপটিমাম টু এক্সারসাইজ, তাহলে আপনার আজকে যেই নিয়মটা করামু ওই নিয়মে ম্যাথটা সলভ করবেন। স্টক প্রাইস একশো সমান সমান $50 দেওয়া যায় এখানে। হুম, টি সমান সমান $15 12 সমান সমান ইয়ার। রিস্ক ফ্রি রেট আর সমান সমান 8%, 0.08। এক্সারসাইজ প্রাইস টি সমান সমান $55। ভলাটিলিটি রেট সিগমা সমান সমান 25%, 0.25। ফার্স্ট ডিভিডেন্ড
First dividend D1, second dividend D2 সমান dollar 1.50. First dividend time T1 সমান 4 month সমান 4/12 সমান 0.33 year. Second dividend time D2 সমান T2 সমান 10 month 10/12 সমান 0.83 year. হেয়ার গুলা লেখা হয়েছে সবার? জি Sir, can first dividend or second dividend give same amount? ডিফারেন্স টাইমের উপর বেস করে ডিফারেন্স। স্যার, আমরাও কি এক্সামে এরকম ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট উল্লেখ করে লিখবো? ইন কেস অফ পেমেন্ট dividend the PV of second dividend is D2 E 1 minus E minus R T minus T2. দেখেন D2 এর মান কত বের করলাম? 1.50 1.50 বের করলাম এবং E এর মান কত বের করলাম? 55। E এর মান কত বের করলাম? 55। 1 মাইনাস E মাইনাস আর এর মান বের করলাম কত? 0.08। টি এর মান বের করলাম কত? 1.25 মাইনাস 0.83। ওকে, এই পর্যন্ত লিখছেন সবাই? জি স্যার। তুমি পানি দিয়ে যাও। দেখেন 1.50 লেস দেন 55, 1 মাইনাস ই মাইনাস 0.08। বিয়োগ করলে কত হয় দেখেন তো একটু। তো দেওয়া আছে 0.42 সমান 1.50 গ্রেটার দেন 55, 1 মাইনাস কলাইলাম ই যদি
এদের গুণ করেন তো কত হয়? গুণ করেন তো। 0.0336। না, দেখেন আচ্ছা, এটা টোটাল ক্যালকুলেশন করে যদি মাইনাস দেয় তাহলে আমার রেজাল্ট হইতেছে এটা 0.0330 1.50 গুণ করে দিতেছে 1.82। দেখেন এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা? লেখা হয়েছে। জি স্যার। স্যার আমরা D1 বের না করে D2 আগে কেন বের করলাম? D1। D1 তো আমরা বের করি নাই, তাহলে আচ্ছা ভাই, D2 আগে কেন বের করছি? একটু ওয়েট করেন, এটাও বের করবো আমরা, ঠিক আছে? ইন কেস of payment of dividend the PB of first dividend is D1 E 1 minus E minus R T2 minus T1 plus bracket এটা 1.5, তার মান দেওয়া ছিল 55, 1 minus E minus 0.08, T2 এর মান বেড়েছে 0.83 মাইনাস T1 এর মান 0.33, 1.5 55, 1 মাইনাস E মাইনাস 0.08 গুণ বিয়োগটা কত হয় দেখেন তো? 0.5। ইয়েটা করে বললাম উপরের গুণটা উপরে গুণ করলে হবে হচ্ছে -0.04। 0.04 এর মানটা বের করে ফেলান, বের করে একবার বিয়োগ দিয়ে দেন। দেখেন এটা আসে কিনা, 0.0392, 1.5, 0.0392, হ্যাঁ। 2.16 দেখেন এই পর্যন্ত হয়েছে কিনা?
হয়েছে? জি স্যার। এরপর লেখেন it is proved that it can never optimal to exercise the option on either of the two dividend dates. লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা, এটা হলো আমার ফার্স্ট পার্ট। হ্যাঁ, স্যার স্যার এই এই লেখাটা সিদ্ধান্তটা কি বাংলাতে কি বুঝাইছে? বলবেন? আচ্ছা, এটা আমরা পরে বুঝি একটু। ঠিক আছে, হ্যাঁ, আমরা অঙ্কটা শেষ করলে তারপর এটা আমরা চিন্তা করবো কি লিখছে। দেখেন সেকেন্ড পার্ট। The PV of two dividend is সমান 1.5 E minus 0.08 into 0.33 যোগ 1.5 E minus 0.08 into 0.83 ক্যালকুলেশন করলে 1.5 উপরে ইয়ার মানটা লেখেন তো কত আসে, প্লাস 1.5 ই মাইনাস সমান 1.5 ইন্টু প্লাস 1.5 ইন্টু সমান প্লাস সমান উপরে কতটুকু আসে? প্রথমটা আসছে হচ্ছে -0.0264। এরপরটা এরপরটা হচ্ছে -0.0664। ওকে, এখন এর মানটা বের করেন। এই করলে কত আসে প্রথমটা দেখেন, হচ্ছে 0.974। 0.974। 0.974। এরপরটা 0.936। 0.936। ওকে, গুণ করে দেন। না, প্রথমটা হচ্ছে 1.461। 1.461। এরপরটা 46। বাকিটা একটু চেক দেন। 1.404। 1.404। দুটো যোগ করেন। হুম,
2.865 স্যার 2.865 2.865 2.865 আরো আছে কিছু সামনে? না স্যার আচ্ছা 865 ওকে ওকে তারপরে দেখেন আমাদের বের করতে হবে অ্যাকচুয়াল স্টক প্রাইস অ্যাসো সমান সমান আমরা যদি সূত্র বানাইতে চাই তাহলে হলো কি আমার 50 স্টক প্রাইস মাইনাস পিবি অফ টু ডিভিডেন্ড হইব, ঠিক আছে? 50 মাইনাস যেটা একটু আগে আমরা বাইর করছি 2.865 2.865 বিয়োগ দিলে আমার বেরোতেছে এখানে ডলার। দেখেন তো এটা হয়েছে কিনা 47.1 কত হয় দেখেন, যেটা হয় এটা লিখি দেখেন 47.135 135 ওকে আচ্ছা এরপর আমরা ওই যে ভ্যালু অফ দা কল অপশন বের করুন। এতটুকু করার পর উই নো ভ্যালু অফ কল অপশন সিও স্যার 50 তো আমাদের এসও বলেন 50 50 লিখলাম উপরে, ওটা তো এসও এর মানই ছিল, হ্যাঁ দেওয়া ছিল যেটা। এসওর থেকে আপনি যেটা তাহলে বাইর যে করলেন হ্যাঁ ডিভিডেন্ডটা বাদ দিবেন। স্টক প্রাইস লেখার পরে যে আবার এসও লিখলাম। আচ্ছা অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড প্রাইস বাইর করবেন স্টক প্রাইস থেকে আপনার যেটা ডিভিডেন্ড আছে দুইটার প্রেজেন্ট ভ্যালু ওইটা বিয়োগ দিয়ে লিখবেন। দেখেন টাইম ভ্যালু অফ মানের ক্ষেত্রে আমরা কি করছি, যদি স্টকের প্রাইস ডিভিডেন্ড সহ দেওয়া থাকতো আমরা কি করতাম, ডিভিডেন্ডটা বিয়োগ দেওয়া কিন্তু স্টক প্রাইসের অ্যাকচুয়াল প্রাইসটা বের করতে হইতো, ঠিক আছে? তো এখানে কি করছি যে স্টক প্রাইসটা দেওয়া আছে যে ডিভিডেন্ডটা পামো ওইটা প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরিং কইরা অ্যাকচুয়ালি কত পামো ওইখান থেকে যে প্রাইসটা দেওয়া আছে ওইটা বিয়োগ কইরা আমরা কি করলাম অ্যাকচুয়াল স্টক প্রাইসটা বের করলাম। বুঝতে পারছি? আপনি সূত্র সাদৃশ্য চাইলে আপনি লিখতে পারেন এসও মাইনাস যেটা লিখছে এই যে পিবি অফ টু ডিভিডেন্ড এরকম কইরা অথবা কইরা আপনার সূত্র একটা লিখতে পারেন মনে রাখার জন্য, ঠিক আছে? আচ্ছা দেখেন এসও প্লাস এন ডি ওয়ান মাইনাস ইআরটি ইন্টু এন ডি টু ওকে তো এখানে দেখেন আমরা কি করুম ডি ওয়ান বের করুম, আমরা কি করুম ভাই ডি ওয়ান বের করুম। তো আমরা জানি আচ্ছা আমরা অপর পেজে চলে যাই, এই পেজটা খালি রাখি বেটার হইব, তাহলে আবার ক্যালকুলেশনে এক পেজে দেখানো যায় না। ডি ওয়ান সমান সমান ইন এসও ডিভাইডেড বাই ই প্লাস আর প্লাস সিগমা স্কোয়ার টু ইন্টু টি নিচে সিগমা টু সমান সমান ইন এখানে দেখেন এসও নিবেন যেটা আমরা অ্যাকচুয়ালি বের করছি 47.135
ই আমাদের দেওয়া আছে 55 প্লাস আর দেওয়া আছে 0.08 প্লাস সিগমার মান দেওয়া আছে 0.25 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ব্র্যাকেট ইন্টু টি এর মান দেওয়া আছে 1.25। এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দেই। নিচে 1.25 হোল ইন্টু সিগমার মান দেওয়া আছে 0.25। ওকে, আমরা ক্যালকুলেশন করি। আচ্ছা, ইন এটা ক্যালকুলেশন করলে কত হয় একটু বলেন। 0.857 0.857 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 0.08 প্লাস 2 স্কোয়ার 0.03125 স্যার ভাগ 0.0312। করার পর ও ভাগ করে ফেলাইছেন 2 দুই দিয়ে একবারে। ভাগ করার পর ওকে, সমস্যা নাই। স্যার ওই জায়গায় 0.0625 এখানে কত হয় ভাগ করার পর 2 দিয়ে ভাগ করার পর 0.03125 0.03125। ওকে, যোগটা করে ফেলান 1.25। আচ্ছা, নিচে নিচে রুট করছেন না স্যার 0.25, নিচে একটা একজন স্যার করেন। স্যার একবারে করে ফেলছি। আচ্ছা, করেন, সমস্যা নাই, আমি একবার বসে দিই। 0.2795 0.27 আরো আছে, 95 আরো আছে জি স্যার। জি স্যার। 9508497। ঠিক আছে, পুরো হ্যাঁ সংখ্যা নেবেন। এই অঙ্কের ক্ষেত্রে যা আছে ক্যালকুলেটর নিয়ে নেবেন, নাহলে পরে আপনার ওই যে D1 D2 তে ঝামেলায় পড়ে যাবেন। আচ্ছা, এরপরে ইনের মানটা বের করেন। ইনের মানটা বের করেন আর এটা সব একবারে করেন, যোগ করে গুণ করেন। ইন করলে কত আসে? -0.155 -0.15 আরো আছে। স্যার আমি 4টাকে 5 করে দিছি। আরো আরো কিছু নাই? আমার এখানে তো অনেক। হ্যাঁ আরো অনেকগুলো আছে, না, এক সংখ্যা সবগুলা বাড়ায় নেবেন, ধরছি। না না, সবগুলা নেবেন, এই অঙ্কের ক্ষেত্রে সবগুলা নেবেন। 4308872 প্লাস এই পাশে আছে 0.1390625। ঠিক আছে, নিচে 0.279508497 যোগ করেন। যোগ করে ভাগ করলে এই রেজাল্টটা আসে -0.545। এই পর্যন্ত হয়েছে লেখা? স্যার একটু না স্যার। এই অঙ্কের ক্ষেত্রে ফুল যা আছে ক্যালকুলেটরে সব নিয়ে নিবেন, নাহলে D1 D2 এর মান আপনার ডিফারেন্স হয়ে যাব। হয়েছে এ পর্যন্ত? জি স্যার। ওকে, এরপর দেখেন আমরা বের করলাম D2। তো আমরা জানি, রে 10 মিনিট আছে, একটু দ্রুত টানি। D2 সমান সমান D1 মাইনাস সিগমা রুট টি সমান সমান 0.0545 মাইনাস 0.25 রুট 1.25। একবার আমি রেজাল্টটা লিখতেছি, আপনার একটু ভাইঙ্গা টাইঙ্গা দিয়েন। -0.3340। অতএব ND1 সমান সমান N মাইনাস 0.0545 এর মান হইব 0.4783। ND2 সমান সমান N
-0.3340 সমান সমান 0.3692। এ পর্যন্ত লেখা হয়েছে। এ পর্যন্ত লেখা হয়েছে। জি স্যার। স্যার ওকে, মানগুলা স্যার আমার কি মাইনাস মাইনাসের করে এই যেগুলো মানটা ওগুলা? আসতেছে না। বুঝি না। স্যার আমার ক্যালকুলেটরে স্যার এই মানটা মান আসতেছে না। 0.3340 যেটা বের করছেন D2 এর মান। 0.3340 এটা আসতেছে না। হ্যাঁ। ক্যালকুলেশন করেন, এটা আসবো অথবা না। কাছাকাছি আসবো। আচ্ছা, দেখেন, এখন দেখেন সিও সিও সমান এখানে মানটা বসাইতেছি। দেখেন 47 এখানে কত বের হয়েছিল আমাদের 135। হ্যাঁ, D1 এর মান 0.4783। এই অঙ্কের ক্ষেত্রে ফুল নিবেন, এই অঙ্কের ক্ষেত্রে ফুল নিবেন, ক্যালকুলেটারে যা আসবো স্যার সব D2 নিয়ে তো নিবেন। আসছে 0.2250। 0. আচ্ছা, আমি লিখি, তারপর আপনার সমাধান দেখতেছি আমি। 1.25 গুণ 0.3692 সমান সমান এখানে আসে 22.5449 -1.3736 সমান সমান $4.1713। এটাই অ্যান্সার। হ্যাঁ, এখন বলেন এই অঙ্কের ক্ষেত্রে বুঝেন। স্যার আমি বইয়ে কয়েক আম- জায়গায় দেখলাম যে ওই যে হুম, ই আর টি এর উপরে হচ্ছে মাইনাস দেওয়া, আর টি এর আগে। কোনটা কোনটা? এই যে সূত্র লিখলেন না হ্যাঁ হ্যাঁ কল হ্যাঁ অপশনের, হ্যাঁ হ্যাঁ, এইখানে এখানে ই এখানে মাইনাস আর টি দেওয়া, এর আগে হচ্ছে মাইনাস দেয়া। এখানে জি স্যার, একটু কয়েক ওয়েট জায়গায় করেন। দেওয়া আর কয়েক জায়গায় হচ্ছে দেয়া নাই। ও, একটু ওয়েট করেন দেখি। ইয়ার বই দেখছেন? জি স্যার, মিলেনিয়ামে দেখলাম। মিলেনিয়ামে অঙ্কের নাম্বার বলেন। স্যার নর্মাল সূত্রে নাই, কিন্তু ওই যখন এসওটা বের করতে হয় ডিভিডেন্ড থাকলে ওইখানে ওরা টি বের করার জন্য ওই যে মানে এসওটা বের করার জন্য মাইনাস মান ব্যবহার করে। অঙ্কের রেফারেন্স দেন, এত নম্বর অঙ্কে একটা দেন। মনে হয় বইয়ের পেজ স্যার 314-তে প্রবলেম একটা 10 আছে। নাম্বার 277 পেজে আছে। আচ্ছা, প্রবলেম 10 চলে গেলাম। বলেন এখানে কোন জায়গাটায়? এই যে সি। হ্যাঁ, আমিও দেখছি এখানে এই যে মাইনাস। দেখেন নন ডিভিডেন্ডের জি ক্ষেত্রে স্যার। এখানে এখানে মাইনাস দিচ্ছে, নন ডিভিডেন্ড, ঠিক আছে? নন ডিভিডেন্ডের ক্ষেত্রে মাইনাস হয়েছে। দেখেন যেটা ডিভিডেন্ড দেওয়া হচ্ছে এখানে আমার মাইনাস দেওয়া নাই। আচ্ছা স্যার। স্যার মাইনাসের জন্য তো হচ্ছে মানের ওরকম পার্থক্য হয় না, কিন্তু মাইনাসটা যে দিয়ে দিল আমি দেখছি তা- মাইনাস করে বা মাইনাস ছাড়াও। আচ্ছা, তার দিয়ে দিবেন, আপনারাও দিয়ে দিবেন, ঝামেলা করে লাভ নেই, ঠিক আছে? আচ্ছা, দেখেন এক একজনের ক্যালকুলেটরের ফাংশন অনুসারে দশমিকে একটু কম বেশি হইব। পরীক্ষার হলে আপনার ক্যালকুলেটরে যেটা হইব ওই অনুসারে আপনি অঙ্কটা এনে যাবেন, ঠিক আছে? যেমন বুঝাই আপনারে, যেমন এখানে 4, ঠিক আছে? 4 সবারই হইব, কিন্তু এইখানে ডিফারেন্স হইতে পারে, কিন্তু মেন জায়গা কিন্তু এটা ঠিকই থাকবো। আমি বুঝতে পারছি, মনে করেন স্যার 22 ওইখানে সবার তো থাকবো, D2 তো ঠিক আছে? অনেকটুকু ডিফারেন্স আসছে। হ্যাঁ, এইখানে ডিফারেন্স হইতে পারে, ঠিক আছে? এবং আপনার ক্যালকুলেটরে যা আইব সব নিবেন, ক্যালকুলেটরে যা আইব সব নিবেন আপনি, ঠিক আছে? এবং ফাংশন অনুসারে এই এই যে দশমিকের উপর সংখ্যাগুলো চেঞ্জ হয়, এরপরে কি হয় আপনার রেজাল্টটাও চেঞ্জ হয়, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এই জায়গাটা কই জানি, হ্যাঁ, ইয়াটা কমেন্টসটা দেখেন। ইট ইজ প্রুভ দ্যাট, এটা প্রমাণ হয় যে ইট ক্যান নেভার বি অপটিমাল, এটা কখনই সর্বোত্তম হয় না, টু এক্সারসাইজ দ্য অপশন অন দ্য আইদার অফ দ্য টু ডিভিডেন্ড ডেটস, ঠিক আছে? বলতেছে এখানে দুইটা ডিভিডেন্ড ডেটের ক্ষেত্রে আমরা যদি এটা অফ প্র্যাকটিস করি তাহলে এটা সর্বোত্তম হয় না। এখানে এটা বুঝাইতেছে বা বলছে এটা আপনার লিখতে হইব যদি এরকম টু ডিভিডেন্ড থাকে,
আমি বুঝতে পারছি। এই কমেন্টসটা কমন, প্রত্যেকটা অঙ্ক কমন, আপনি লিখে দিবেন। এরকম সিমিলার অঙ্ক হইল 12 নাম্বার লেখেন, 12 নম্বর সিমিলার অঙ্ক। দেখেন, আপনাদের যদি একটু ডিফারেন্ট টাইপ দিতে চায় তো এই 11-12 থেকে কোশ্চেন হইবে, এটা দেখে যাবেন। ডিফারেন্ট টাইপের যদি কোশ্চেন করতে চায় 11-12 থেকে কোশ্চেন আসবো, ঠিক আছে? কত দিলাম? 11-12, কারণ দেখি আরো আছে কিনা। না, আর নাই। এই 11-12 থেকে আপনারা একটা দিতে পারে, ঠিক আছে? আপনারা আবার 10 মিনিট পর আবার জয়েন হইবেন, ওকে? স্যার আরেকটা প্রশ্ন ছিল। করেন। স্যার এন এন এর আমরা যে D1 বের করলাম, D2 বের করলাম, হ্যাঁ। তারপর হচ্ছে ND1 তো বের করছি, হুম হুম ওইটা হুম। কিভাবে আসছে? মাইনাস করলেন আচ্ছা, এখানে। আহ, এইটা 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 জি স্যার। এই দুইটা তো আমি চার্ট থেকে দেখাইছি আপনাদের, আমি বই থেকে সরাসরি নিয়েছি, আপনারা চার্ট থেকে দেখতে পারেন। চার্ট থেকে দেখলে হয়তো বা একটু কম বেশি ডিফারেন্স হইতে পারে, আমি বুঝতে পারছি। স্যার একটু চার্টটা সহ একটু যদি দেখা দিতেন, আমি আচ্ছা আসলে পাইতেছি না। আচ্ছা, দেখেন এটা মাইনাস, আচ্ছা দেখাইতাছি, একটু ওয়েট করেন। এখানে কিন্তু আপনারা বুঝেন, এখানে কিন্তু প্লাসের ঘরে গেলে হইব না, ঠিক আছে? দাঁড়ান, চার্টটা তো কই গেল? ওকে, কই গেল? শেয়ার 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 ডকুমেন্ট। হ্যাঁ, হ্যাঁ, দেখছেন এখানে চারটা শো হয়েছে। স্যার এখনো শো হয় নাই, দেখেন, আসছে। এখানে কিন্তু আপনি প্লাসের ঘরে যে গেলে হইব না, এখানে আপনার মাইনাসের দিকে যাইতে হইব, ঠিক আছে? এখানে দেখেন আমার -0.5, দেখেন এই যে -0.5, দেখছেন? -0.5, ঠিক আছে? এরপরে দেখেন 0.5 পরে আমার কত আছে? 4, 1 2 3 4, এই হ্যাঁ, বরাবর। এটা না তো স্যার, এটা কি হবে? ওইটাতে তো হচ্ছে যে -0.05, পয়েন্টের পর একটা জিরো আছে। ও, 0 আছে, তাহলে উপরে চলে যাবো। জি স্যার, জিরো। না 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 স্যার, D1 আর D মানের মধ্যে তো হচ্ছে আমরা জিরোটা দেই নাই, কিন্তু ND1 করার সময় তো আরেকটা জিরো দেওয়া হয়েছে। আচ্ছা, ND1 করার 0 দেওয়া হয়েছে মানে? জি স্যার, আপনি দেখেন ও, অঙ্কটাতে আপনি চাইলেই তো দেখা যায়। জি স্যার, দেখেন, অঙ্কের ভিতরে এক জায়গায় একটু ভুল করা হয়েছে। আচ্ছা আমি আমি দেখাইতেছি, এদিকে খেয়াল করেন। অঙ্কের মধ্যে N1, ঠিক আছে? N1 এর মান বেরিয়েছে আমার, সরি D1, মাইনাস ঠিক আছে? জিরো D1 এর মান মাইনাস বেরিয়েছে জিরো মাইনাস পয়েন্ট জিরো ফাইভ ফোর পয়েন্ট ফাইভ না 0.0545, 545। ঠিক আছে? D2, বেরিয়েছে আমার থ্রি থ্রি -0.3340, বুঝাইছে? এবার স্যার কনফিউশনটা কোথায় হয়েছে জানেন? আমরা যখন ম্যাথ করছি তখন হচ্ছে যে আপনি যে D1 যখন বার করছেন, ওখানে অ্যান্সারটা হচ্ছে যে আপনার 0.05 না, 0.545 আসছে। ওকে, তো কিন্তু আমরা এরপরে যখন অঙ্ক করে গেছি ওখানে 0.05, এটা আগে খেয়াল করা হয়নি। ওকে, একটু ওয়েট করেন, কোন এখানে, এই যে এখানে জিরো দেনে, হ্যাঁ, এখানে জিরো হইব, ঠিক আছে? জি স্যার।